হ্যালো বন্ধুরা, বনি শর্টস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব ঝিঙের খোসা বাটা। তো চলো, ঝিঙের খোসা ফেলে না দিয়ে কিভাবে আমি রান্না করি আজকে সেই ভিডিওটি আমি শেয়ার করব। দেখুন, এইখানে ঝিঙের খোসাটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। ঝিঙের খোসাটাকে এবার আমি দিয়ে দেব। ঝিঙের খোসাটা আমি বটি দিয়েই ছাড়িয়েছি, আপনারা চাইলে পিলার দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, পিলার দিয়ে ছাড়ালে খুবই পাতলা পাতলা হবে আর খেতে অতটা ভালো লাগবে না। পারলে আপনারা বটি দিয়েই ছাড়িয়ে নেবেন। এবার এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে, ঝিঙের খোসাটা একটু শক্ত হয়, যে কারণে এটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। আমি এখানে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন, 10 মিনিট পর খোসাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝিঙের খোসাগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এবার আমি ঝিঙের খোসাটাকে বেটে নেব। তার জন্য এখানে আমি শিলপাটাটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মিক্সিরও ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমি ঝিঙের খোসাটাকে দিয়ে দিলাম। তারপরে একটা গোটা রসুন আর একটা পেঁয়াজ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। আর দুটো কাঁচা লঙ্কা, ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার এটাকে আমি সুন্দর করে মিহি পেস্ট করে বেটে নেব। দেখুন, এখানে আমার বাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর মিহি হয়েছে বাটাটা। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, যেখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি আর 1 চামচ ছোট কালো জিরে নিয়েছি আর 3টি শুকনো লঙ্কা এখানে আমি ফোড়নে দিয়ে নিচ্ছি। এবার ফোড়নটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি ঝিঙের খোসা বাটাটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটাকে আমি শিলপাটাতে বেটেছি, তাই খুব বেশি জলের পরিমাণ নেই। তো যেটুকু জলের পরিমাণ আছে সেটাই এখানে শুকিয়ে ফেলতে হবে। ঝিঙের খোসা বাটাটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখুন, এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে নেব। যেহেতু খোসা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে এলে এখানে আমি সামান্য চিনি দিয়ে নিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করতে হবে। দেখুন, নাড়তে নাড়তে কড়াই ছেড়ে দিয়েছে, মানে খোসা বাটাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা গরম ভাতের সাথে একবার হলেও এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এরকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।